আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি দিন ইসলাম। আপনারা দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার। তো ভিউয়ার্স, অনেকের গাছে এক ধরনের সাদা সাদা একটা পোকা উকুনের মতন এগুলোতে আক্রমণ করতেছে। আমি সেগুলো কিছু ফুটেজ এখন দিয়ে দেবো, ওগুলো আপনারা দেখেন। তো এই পোকা আক্রমণ করার পর আমি অনেক ধরনের কীটনাশক ইউজ করেছি, বাট তারপর কোনো উপকার পাইনি। তো এরপরে অনেক ঘাটাঘাটি করলাম এবং আমি মাথায় ভাবলাম যে কী করলে এই পোকাটার হাত থেকে বাঁচা যায়। তো এরপর আমার হঠাৎ করে মাথায় আসলো যে ন্যাপতালি আছে না, যেটা আমরা অনেকে কাপড় ইউজ করি যেন কোনো পোকামাকড় না কাটে, দেখা যায় তেলাছোড়ায় যেন কোনো না কাটে। তো এগুলো কিন্তু আমরা অনেকে ইউজ করি। তো এই যে ন্যাপতালিটা, এটা আমি চিন্তা করলাম যে এটা যদি আমি এই ন্যাপতালিটা আমি যদি আমার এই গাছে প্রয়োগ করি, হয়তোবা এই পোকটার হাত থেকে আমি হয়তোবা রক্ষা পেলেও পেতে পারি। তো বন্ধুরা, এই হলো সেই ন্যাপতালিগুলো। তো আমার ছোটো ভাই অলরেডি অনেকগুলো গুঁড়ো করে ফেলছে। তো আমি আবার নিচ থেকে আতু নিয়ে আসছি, তো এটা আমি গুঁড়ো করবো। এবং শুধু ন্যাপতালি না, আমি এর সাথে আরও অনেক কিছু অ্যাড করব। তো আমি এর সাথে আর কী কী অ্যাড করি, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন আমি এর সাথে কী কী অ্যাড করি আর এবং কীভাবে আমি এই ন্যাপতালিটা গাছে প্রয়োগ করি। কারণ শুধু ন্যাপতালি দিলেই হবে না, কারণ ন্যাপতালি যদি আমি শুধু দিই, এটা ওখান থেকে বাষ্প হয়ে উড়ে চলে যাবে রৌদ্রের কারণে। তো আমি ন্যাপতালির সাথে আরও অন্যান্য অনেক কিছু মিল করব। তো কী কী আমি এর সাথে মিশাই, এগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের সকলের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন, আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমার অনেক ভালো লাগে, অনেক ইন্সপায়ার হই যে হ্যাঁ, আমাকে মানুষজন সাপোর্ট করতেছে, এদের জন্য আমার ভালো ভালো কিছু করতে হবে। এদের অসুবিধাগুলোকে কীভাবে সলিউশন মানে সমাধান করা যায়, এগুলো আমি চেষ্টা করি। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এই সেক্টরে খুবই নতুন, হয়তোবা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, এই ন্যাপথালিনগুলোকে এখন আমি আর ভালো করে গুঁড়ো করবো, কারণ আমার ছোটো ভাই যে গুঁড়ো করছে, তো ওগুলো মূলত ভালো করে গুঁড়ো হয়নি। তো আমি এগুলো আরও ভালো করে এখন গুঁড়ো করবো। এগুলোকে খুব সুন্দর করে গুঁড়ি করে নেবেন, একদম চিনির মানে লবণের দানার থেকেও ছোটো করে ফেলবেন, ঠিক আছে? যেন একেবারে পাউডার হয়ে যায়, মানে পাউডার বলতে যতদূর সম্ভব পাউডার করা, আপনারা অতদূর পর্যন্ত মানে ভালো কোনো হাতুড়ের সাহায্যে বা অন্য কোনো জিনিসের সাহায্যে একেবারে গুঁড়ো করে নেবেন, এবারে খুব ভালোভাবে গুঁড়ো হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। কারণ এটা যদি ভালো করে গুঁড়ো না হয়, তাহলে এটা কিন্তু পানির সাথে মিশবে না। আর পানির সাথে যদি না মিশে, তাহলে কিন্তু আপনার গাছে প্রয়োগ করলেও কোনো উপকারিতা হবে না। তো এর জন্য যেভাবে ভালো করে এটাকে গুঁড়ো করা যায়, সেটা চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি এটা ভালো করে গুঁড়ো করি, এরপরে আমি আবার আসতেছি। তো বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে মানে এটাকে পাউডার করা হয়ে গেছে। তো আমি এখন এটাকে পানির সাথে মিশ্রণ করব। তো কীভাবে মিশ্রণ করি, এটা আপনারা দেখুন। তো এটা মগের ভিতরে আমি যেটা সাহায্যে স্প্রে করে দেবো, তাই আমি মূলত আগে থেকে পানি ভরে রাখছি। তখন থেকে কিছু পানি আমি মগের ভিতরে ঢেলে দেবো, বাট আগে পাউডারটা ঢেলে দিই। ক্যামেরাটা দিক নিয়ে আসলে দেখুন যেটা কীভাবে কতটা পাউডার হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটা পুরোপুরিভাবে পাউডার করে ফেলছি। এটা কিন্তু ছোটো ছোটো ন্যাপতালি যারা চিনেন, তারা কিন্তু জানবেন যে ন্যাপতালি কিন্তু ছোটো ছোটো একটা গোল গোল সাদা সাদা দানার মতন থাকে, বড় বড়। তো দেখুন, এখন কিন্তু আমার ন্যাপতালিটা কিন্তু একেবারে পাউডার হয়ে গেছে। হয়তো কিছু দানা দানা দেখা যাচ্ছে, আমি ওগুলোকে কিন্তু গুঁড়ো হয়ে গেছে, বাট এটার ভিতরে বারবার হাতুড় দিয়ে বাড়ি দেওয়ার কারণে এটা মতো আস্তে আস্তে দানার মতন রয়েছে, বাট এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। দেখে এখন কিন্তু গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন যে কতটা পরিমাণে ন্যাপতালি দেবো। তো 4 পিস বা 5 পিস ন্যাপতালির ভিতরে, মানে সরি 5 পিস, আপনি 2 লিটার পানিতে মাত্র 5 পিস ন্যাপতালি দিতে পারবেন। 5 থেকে বা 4 পিস বা 5 পিস, এতটুকু ন্যাপতালি 2 লিটার পানিতে দিলে এনাফ। তো আপনি 2 লিটার পানি আগে নিয়ে রাখবেন, তো সেখান থেকে মূলত কিছুটা পানি এর সাথে অ্যাড করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু কিছুটা পানি এর সাথে অ্যাড করে দিলাম। এখন এটা খুব ভালো করে মিশ্রণ করব। তো এখন আমি কিন্তু ন্যাপতালির সাথে আরও যে 2টা জিনিস অ্যাড করব, সেটা হলো আমি হলুদের গুঁড়া নিয়ে আসছি, ঠিক আছে? তো এখানে হলুদের গুঁড়া মূলত ফাঙ্গাসাইডের কাজ করবে, তো আর বিভিন্ন ধরনের উপকার করে হলুদের গুঁড়ায়। তো এখানে আমি 4 চামচের 1 চামচ, পুরো 1 চামচ হলুদ নিয়ে আসছি। আর এখানে তৈল নিয়ে আসছি, সয়াবিন তৈল। আপনি এখানে চাইলে যে কোনো তৈল ইউজ করতে পারেন, সেটা আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আবার অনেকে জিজ্ঞেস করবেন যে তৈলে কী উপকার।
তো তেলে কি উপকার এটা বলা হয় না। তো তেলে এমনিতে ওইভাবে কোনো উপকার নাই। আপনি যদি তেলটাকে পানির সাথে মিল করে দেন তাহলে হবে কি, মানে গাছে পানিটা অনেকক্ষণ ধরে লেগে থাকবে। এতে করে দেখা যাবে পোকামাকড়গুলো আস্তে করেই পড়ে যাবে। আর যদি আমি সরাসরি পানি গাছে দিই, দেখা যায় পানিটা কিছুক্ষণ পর হয়তো জলীয়বাষ্প হয়ে উড়ে যাবে, না হলে পানিটা পড়ে যাবে। এতে করে দেখা যায় পোকাগুলো এমনিতে সার্ভাইভ করলেও মানে পড়ে যেতে পারে, মানে সার্ভাইভ করতে পারে। দেখা যায় অল্প সময়ের ভিতরে পানিটা যখন পড়ে গেছে, দেখা যায় পোকটা আর দেখা যায় এরপর এখন থেকে আর পড়ে গেল না। বাট এটার সাথে যদি আমি তেল মিল করে দিই তাহলে দেখা যায় পানিটা অনেকক্ষণ ধরে গাছটা থাকবে। এতে করে দেখা যায় পোকামাকড়গুলো একেবারে মরে যাবে। তো হয়তো বা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন, এর জন্য যে সয়াবিন তেল লাগবে বা সরিষা তেল লাগবে বা নারকেল তেল লাগবে এরকম কিছু না। আপনি যে তেল ইচ্ছা আপনি সেই তেল ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আপনি দেখুন, এখন আমি এগুলো মানে মিল করে দিতেছি। তো 2 লিটার পানির জন্য আমি 4 চামচের 1 চামচ হলুদ নিয়েছি। আপনি চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। বাট ন্যাপতালের পরিমাণটা 4 থেকে 5 পিস ন্যাপতালি দিলেই এনাফ। এর থেকে বেশি না দেওয়াই ভালো 2 লিটার পানি। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন একটু তেল দিয়ে দেবে। তেলের কারণে দেখা যায় পানিটা অনেক সুন্দরে এর সাথে থেকে যাবে। সো এই তেলের সাথে যদি ন্যাপতালির গুঁড়োটা ভালো করে মিল করে দেন তাহলে দেখা যায়, যেটা আমি আগে বলছি, কিন্তু এটা গাছের সাথে অনেক ধরে লেগে থাকবে। আর হলুদের গুঁড়োটা মূলত ফাঙ্গাসাইডের কাজ করবে। হলুদের গুঁড়োর জন্য দেখা যায় অনেক ফাঙ্গাসের যদি কোনো সমস্যা থাকে, ফাঙ্গাস জনিত সমস্যাগুলো ভালো হয়ে যায়। তো এটা আমি খুব ভালো করে এটার সাথে মিল করি, তারপরে আপনাদের মাঝে আবার আসতেছি। তো দেখুন এখন কিন্তু মোটামুটিভাবে ভালো করেই মিল হয়ে গেছে এগুলো পানির সাথে। তো দেখুন একেবারে কিন্তু কমলার জুসের মতন লাগতেছে দেখতে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের মোটামুটি এটা মিশ্রণ হয়ে গেছে ভালো করেই। এখন এটা মূলত আমি একটা সেকনির সাহায্যে আমি এই বোতলটার ভিতরে আস্তে আস্তে করে ঢেলে দিব, যাতে করে যদি কিছু দানা আছে ওই দানাগুলো যেন এই সেকনিতে আটকে থাকে। কারণ আমি যদি দানা সহ স্প্রে করি, ওই দানাগুলো আমার স্প্রেটাকে নষ্ট করে দেবে। তো এর জন্য আমি এটা ভালো করে সেকবো আর কি পানিটাকে। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে মূলত আপনারা সেকনির সাহায্য এভাবে ডালবেন আর কি। তো বন্ধুরা মূলত ছেঁকার পর দেখবেন যে কিছু কিছু আপনার সেকনিতে এভাবে আটকে থাকবে। তো ওগুলো আবার আপনি আস্তে করে এরকমের যদি আপনি প্রেস করেন তাহলে এটা আবার দেখা যায় এটা থেকে মোটামুটি এগুলো বের হয়ে আসবে। মূলত এখানে মতো যে হলুদের দানাগুলোই বেশিরভাগ আটকে থাকে। তো আমার সেকনিগুলো খুবই ছোট, এখান থেকে দেখা যায় ওভাবে কোনো ময়লা যাওয়ারই সম্ভব না। যাই হোক, এরকম একটা সেকনি আপনারাও নিয়ে নেবেন। এতে করে দেখা যায় আপনার যে স্প্রেটা সেটা ভালো থাকবে, কারণ এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি আবারও বাদ বাকি যে পানিটা আছে এটা দিয়ে দিই। তো বন্ধুরা আমার কিন্তু এটা ভালো করেই ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গেছে। তো ছাঁকার পর আমি এখন এটা এখন স্প্রে করে দেবো। সেটার মতো দেখুন এখন পানির কালারটা কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে। তো দেখুন যে আমি এটাকে কীভাবে গাছে ভালো করে স্প্রে করি। তো এটা আমি একটু মোটামুটি পরিষ্কার করে নিব, এরপর আমি গাছে নিয়ে স্প্রে করব। তো বন্ধুরা আপনারা তো এখন দেখতে পারলেন যে আমি কীভাবে এই কীটনাশকটা বানালাম। তো এইটা এখন আমি আমার গাছে স্প্রে করে দেবো। তো দেখুন এখানে ক্যামেরাটা দাঁড়িয়ে এখানে দেখুন ওই পোকগুলো কিন্তু এখানেও আছে, এই জায়গায় আছে। আর এই গাছটা খুবই কম, এই গাছটা আমি এর আগে অনেকবার অনেক ধরনের কীটনাশক বা অনেক কিছু দেওয়ার পর একটু কমছে, বাট এখনও কিন্তু আছে। তো এখন আমি এই গাছটা আমি এখন স্প্রে করে দেবো। পাওয়ারটা খুব বেশি। তো এখন আমি গাছটায় ভালো করে স্প্রে দিচ্ছি। আশা করি এতে আমি অনেক উপকার পাবো। আমার গাছের যে সমস্যাগুলো আছে হয়তো বা এই পোকের সমস্যাটা হাত থেকে আমি হয়তো বা রক্ষা পাবো। তো এই গ্যাসটা অনেক পরিমাণ আছে, যেমন এইখানে আছে, এই আছে, এইখানে অনেক বেশি আছে। তো এইগুলোতে এখন আমি স্প্রে করে দেবো। হ্যাঁ, তো বন্ধুরা আমি এখন এখানে অনেক পরিমাণ আছে, তো এই জায়গায় আমি স্প্রে করে দেবো। এখানে অনেকগুলো আছে, তো দেখুন এগুলো তো আমি স্প্রে করে দিচ্ছি। এই গ্যাসটা সব থেকে এই পোকাটার আক্রমণ অনেক বেশি ছিল। এর আগে আমি অনেক ধরনের কীটনাশক ইউজ করতে কিছুটা মূলত বন্ধ করতে পেরেছিলাম, বাট একেবারে বন্ধ করতে পারিনি। তো আশা করি এইবার যে আমি যে স্প্রেটা দিচ্ছি হয়তো বা এরপরে আর এই পোকগুলোর আক্রমণ অতটা আগের মতন হবে না। আপনাদের গাছে যদি এই ধরনের যে সাদা সাদা উৎকিনের মতন পোকের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারাও এই স্প্রেটা আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন। আশা করি সকল ধরনের, শুধু যে এই পোকাটাই তা না, সকল ধরনের পোকার হাত থেকে আপনারা মুক্তি পাবেন, কারণ এটা কিন্তু খুব ভালো একটা কীটনাশক হিসেবে কাজ করবে। হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে এই কীটনাশকটা বানিয়েছি।
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার যে বাদবাকি যে গাছগুলো আছে এগুলোতে সবগুলোতে আমি এখন স্প্রে করে দেবো। তো আপনাদেরকে সবগুলো আর দেখালাম না। তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে কীভাবে কীটনাশকটা বানাবেন। আর এই ছোট্ট ভাইটির চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে না আমি আপনাদের মাঝে কোনো ভালো কোনো পরামর্শ নিয়ে আসছি বা আসতে পারি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু আমাকে সাপোর্ট করুন। আশা করি আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।